ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বহুরূপী একটি দল মানুষকে ভয় দেখানো সহ নানা ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি বাংলাদেশ পুনর্গঠন করতে চায় জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার, গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন আর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও তিস্তা ব্যারেজ নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শেখ মামুনের ক্যামেরায় দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। আমাদের নেতা চলে এসেছে। পরে নীলফামারী জেলার পৌরসভা বড় মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। নীলফামারীতে কর্মসংস্থান তৈরি করতে ইপিজেড এর পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। এরপর বেলা 3:15টার দিকে তারেক রহমানের নানিবাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। বিরামপুরের জনসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার। আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, দিনাজপুর।